হরে কৃষ্ণ। আমি এখন কিছু সময় দেব প্রশ্ন উত্তরের জন্য। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, তবে ভালো হয় যদি প্রশ্নগুলো কাগজে লিখে দেন, কেন অনেকে আছেন তো কাগজে লিখে দিলে আমি সেই প্রশ্নগুলি দেখি, আমি কাগজে লিখে দিলে আমি করব। তো আজকে এখান থেকে আমি যারা স্টেজে আছে তাদের কাছ থেকে আমি একটা প্রশ্ন নেব, আর যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা লিখে দিতে পারেন। তোমাদের স্টেজে কারোর কোনো প্রশ্ন আছে যাদের আমি দেখতে পাচ্ছি? প্রশ্ন লিখিত এসেছে, আপনারা ভালো এইভাবে যদি লিখিতভাবে প্রশ্নগুলো দেন তাহলে ভালো হয়। আমি প্রশ্ন উত্তরের জন্য যথেষ্ট সময় রাখবো। আমি দেখেছি যে এই আলোচনাতে আপনাদের অনেক প্রশ্ন আমি দেখেছি যে অনেক প্রশ্ন আপনাদের থাকে। এত কলকাতায় আমি যখন ইয়ে করেছিলাম আমার ক্লাসটাকে এক্সটেন্ড করতে হয়েছিল প্রশ্ন উত্তরে, এত প্রশ্ন এসেছে। আচ্ছা, এখানে প্রশ্ন করছেন শ্রীমান বাদরায়ণী দাস। বাদরায়ণী, প্রথমে আমি বলবো যে বাদরায়ণীতে চন্দ্রবিন্দু থাকবে না। তুমি তোমার নামে চন্দ্রবিন্দু দিয়েছ, তাহলে নামের অর্থটি একটু অন্যরকম হয়ে যায়। বাদরায়ণী, বদরী থেকে আসছে, বদরায়ণ, বাদরায়ণ তার পুত্র, ব্যাসদেবের পুত্র হচ্ছে বাদরায়ণী বা সুখদেব। শ্রীমৎ বাদরায়ণী দাস, নারায়ণগঞ্জ। তোমার প্রশ্ন হচ্ছে বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া, এখানে বিষয় সম্বন্ধে কি বোঝানো হচ্ছে কৃপা করে বলুন। বিষয় ধায়তে বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়। বিষয় হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। চোখ দিয়ে আমরা যা দেখি, কান দিয়ে যা শুনি, জিহ্বা দিয়ে যা স্বাদ আস্বাদন করি, নাক দিয়ে যে ঘ্রাণ আঘ্রাণ করি এবং ত্বক দিয়ে যে স্পর্শ আমরা করি, অনুভূতি, এইগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। এই ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে এই জড় জগৎ। এই জড় জগতে সবকিছুই আমাদের ইন্দ্রিয়ের বিষয়। চোখের, নাকের, কানের, ত্বকের, জিহ্বা। এবং সেগুলি কি করছে? সেগুলি, এই বিষয়গুলি আমাদের ইন্দ্রিয়কে আকর্ষণ করে আমাদেরকে বিষয়ের প্রতি আকৃষ্ট করছে। তার ফলে আমরা বিষয় বোঝে আছি। চোখ দিয়ে যেটা দেখছি সেটা উপভোগ করতে চাইছি, জিহ্বা দিয়ে তার রস আস্বাদন করার চেষ্টা করছি, ত্বক দিয়ে স্পর্শানুভূতির চেষ্টা করছি। তো এই যে ইন্দ্রিয়ের বিষয়ে আমরা আবদ্ধ হয়ে আছি, সেই বিষয়ের ফলে আমরা কৃষ্ণের প্রতি উন্মুখ হতে পারছি। ইন্দ্রিয়গুলি আমাদের ধায়তে বিষয়ান পুংস, সারাক্ষণ বিষয়ের দিকে টানছে, আকর্ষণ করছে। এখন কি বলা হচ্ছে? সেই বিষয় ছেড়ে সেরসে মজিয়া, কৃষ্ণ প্রেম রসে মজে গিয়ে কৃষ্ণের চিন্তায় মগ্ন হও, কৃষ্ণের সেবায় যুক্ত হও, সেটি নির্দেশ। পটুয়া। ও আচ্ছা, পটুয়া। গুরু মহারাজ আমার শতকোটি প্রণাম গ্রহণ করবেন। মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ না, মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ না অবতার শ্রীকৃষ্ণ? আমি তো এক্ষুনি বললাম মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই কৃষ্ণের কথা বর্ণনা করে আমি বললাম সেই কৃষ্ণই মহাপ্রভু রূপে এসেছেন রাধারানীর অঙ্গকান্তি এবং রাধারানীর
মন্বন্তরের। তিনি অবতার নন, তিনি অবতারী। আচ্ছা, চিন্ময় ধাম দাস, মহাপ্রভু অবতার নন, তাহলে ভজনে অবতার সার গোড়া অবতার বলা হচ্ছে কেন? তিনি অবতার নন, তিনি অবতার সার। সমস্ত অবতারের সারাতি সার, সমস্ত অবতারের উৎস, তাই জন্য বলা হচ্ছে অবতার সার। আচ্ছা, নারায়ণ দাস, IYF, চট্টগ্রাম। প্রভুপাদ জয়যুক্ত হন। গদাধর পণ্ডিতকে চৈতন্য মহাপ্রভু তো রাধা কৃষ্ণের মিলিত রূপ। গদাধর কার নাম? আচ্ছা, রূপ শব্দটা রয় রস্য না রয় দীর্ঘ? আচ্ছা, হ্যাঁ, গদাধর পণ্ডিত হচ্ছেন রাধারানীর অবতার। শ্রীকৃষ্ণ যখন ঠিক করলেন যে রাধারানীর ভূমিকা অবলম্বন করবেন, রাধারানীর ভূমিকা অবলম্বন করে তিনি রাধারানী রাধা রূপে রাধা ভাব নিয়ে তিনি লীলাবিলাস করবেন, তখন রাধারানী ভাবলেন ঠিক আছে, তুমি কিভাবে আমার ভূমিকাটি অভিনয় করবে সেটা আমি দেখব। তাই দেখার জন্য তিনি গদাধর পণ্ডিত রূপে এসে তিনি সব সময় মহাপ্রভুর নিত্য সঙ্গী রূপে থেকে তিনি মহাপ্রভুর এই রাধারানীর ভাবে মহাপ্রভুর লীলা আশা। আমি বলেছিলাম অনেক প্রশ্ন থাকবে। আচ্ছা, আর প্রশ্ন আজকে আর নেব না। পোষ্টা বিষ্ণু ভাতি দুগ্ধাব্দি সাই গুরু মহারাজ, পোষ্টা শব্দটির অর্থটি বুঝিয়ে বললে ধন্যবাদ। পরীক্ষিত দাস, পোষ্টা শব্দে পোষ্টা মানে যিনি পোষণ করেন, যিনি পালন করেন। সেই দুগ্ধ অব্দি সাই, দুগ্ধাব্দি সাই, দুগ্ধ অব্দি মানে দুধের সমুদ্র, ক্ষীর সমুদ্রে যিনি শুয়ে আছেন, তিনি এই সারা জগতের পোষণকারী বিষ্ণু। অর্থাৎ পোষ্টা শব্দের অর্থ হচ্ছে যিনি পোষণ করেন, পালন করেন। রাধাপতি কৃষ্ণ দাস, IYF, রংপুর। প্রশ্ন, শিব ব্রহ্মা যদি রাধা ভাবে কৃষ্ণ প্রেম বুঝতে না পারে, তবে অদ্বৈত আচার্য এবং হরিদাস হয়ে পরে তা বুঝতে পারলেন, আমরা কিভাবে বুঝতে পারব? হ্যাঁ, তো মহাপ্রভুর কৃপাতে ব্রহ্মা এবং শিব বুঝতে পারলেন কৃষ্ণকে, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে, এবং রাধারানীর প্রেমের মহিমা কিরকম, ব্রজ গোপীদের প্রেমের মহিমা কিরকম। তা এখন এই মহাপ্রভু যে পথটি দেখালেন, সেই পথটি অবলম্বন করার মাধ্যমে সকলেই সেই ব্রজ ভক্তি লাভ, ব্রজ প্রেম। পূজনীয় মহারাজ কৃপা করে বলবেন কি হরে কৃষ্ণ মহামন্ত্রের উৎপত্তিকাল ও রচয়িতা কি? হরে কৃষ্ণ মহামন্ত্রের কোন উৎপত্তিকাল নেই। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছেন রাধা কৃষ্ণের প্রকাশ। এর কোন রাধা কৃষ্ণ উৎপত্তি আছে? অতএব এই হরে কৃষ্ণ মহামন্ত্রেরও উৎপত্তিকাল নেই, এবং এর রচয়িতাকে, এর রচয়িতা হচ্ছে রাধা এবং কৃষ্ণ স্বয়ং, তাদেরই প্রকাশ এই হরে কৃষ্ণ মহামন্ত্র। আচ্ছা, সুজন দেব নাকি দেবু? দেব। আচ্ছা, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে।
প্রশ্ন এখানে দে মানে কি বুঝিয়েছে? দে মানে এখানে হচ্ছে দেহ। কেমনে ধরিতাম দেহ। যদি গৌর না হইত তবে কি হইত? কেমনে ধরিতাম, কি ধরতাম? দেহটাকে ধারণ। কেমনে ধরিতাম দেহ। মহারাজ দণ্ডবত প্রণতি রইল। গোরা অবতার অর্থাৎ গোরা শব্দের মাহাত্ম্য সম্বন্ধে কিছু বললে কৃপাধন্য হব। আপনার কৃপাধন্য। কাশীরাজ দাস। গোরা অবতার, গোরা শব্দটা হচ্ছে গৌর বা গৌরাঙ্গের সংক্ষিপ্ত রূপ, যাকে আমরা বাংলায় সাধারণ বাংলায় বলি ডাক নাম, তাই না? যেমন নারায়ণকে কেউ ডেকে বলে নাড়ু, তাই না? বিষ্ণুকে কেউ বলে বিষে। এইরকম যে এই নামটা সংক্ষেপে আদরের যে ডাক, সেই ডাকটাকে সেরকমই গৌরাঙ্গের মহাপ্রভুর নাম হচ্ছে গৌরাঙ্গ, কেননা তার অঙ্গকান্তি গৌর, সাদা। সাদা মানে সোনার। তাই মহাপ্রভুর অঙ্গকান্তি যেহেতু গৌর বর্ণ, তাই মহাপ্রভুকে বলা হতো গৌরাঙ্গ। এবং সেই গৌর অঙ্গ যার, তাকে সংক্ষেপে এবার আদর করে বলা হচ্ছে গোরা। ভাগবতে বহু অবতারের কথা বলা হয়েছে, তার মধ্যে শ্রীকৃষ্ণের কথাও আছে। তার মানে শ্রীকৃষ্ণকে ভাগবতে কোথায় শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে তুমি জানো গোপাল গুরু দাস? হ্যাঁ, ভাগবতে কৃষ্ণের কথা বলা হয়েছে, কিন্তু ভাগবতে যে কৃষ্ণের কথা বলা হয়েছে সেটা কৃষ্ণ যে স্বয়ং ভগবান সেসব সে কথা বলা, সেটাই বোঝা। ভাগবতে কৃষ্ণকে অবতার বলা হয়, বরং ভাগবতের শুরুতে 22 জন অবতারের বর্ণনা করার পরে বলা হচ্ছে অবতার হি অসংখ্য। ভগবানের এরকম অসংখ্য অবতার, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। গোপাল গুরু কোথায়? বুঝতে পারলে? ভাগবতে ভগবানের কৃষ্ণকে অবতার বলা হয়েছে না অবতারই বলা হয়েছে? হ্যাঁ, 22 অবতারের মধ্যে কৃষ্ণ নেই, 10 অবতারের কৃষ্ণ নেই। 10 অবতারের কৃষ্ণ আছে? 10 অবতারের অষ্টম অবতার কাকে বলা হচ্ছে? বলরামকে বলা হয়। তারপর কি বলছে? কেশবধৃত। সবকটি অবতারের পরে কেশবধৃত, তার মানে কেশব বা কৃষ্ণই এই রূপ ধারণ করেছেন। তার মানে কৃষ্ণ হচ্ছেন সেই সমস্ত অবতারকে উৎস। সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ। আচ্ছা, এইটা প্রশ্নটা করেছে প্রিয়াঙ্কা। রাধা কৃষ্ণ 2 রূপে আছেন, কিন্তু মহাপ্রভুর মধ্যে রাধা ও কৃষ্ণ দুজনেই আছেন, তাহলে কে আদি ভগবান? এখানে এটার উত্তর কেউ দিতে পারবে। যেমন একসময় বলা হয় যে ডিমটা আগে হয়েছিল না মুরগিটা আগে হয়েছিল। চৈতন্য মহাপ্রভু প্রতি পাবন এবং কোন কোন ক্ষেত্রে অত্যন্ত কঠোর কেন? এই তার কঠোরতাটাও তার করুণার কথা। কনয়া মঞ্জরি সোহে। কনয়া মঞ্জরি সোহে
এর ব্যাখ্যা পুরুষোত্তম মাধব দাস ব্রহ্মচারী। কনয়া, কনয়া মানে কনক মানে সোনা, মঞ্জরি মানে ফুলের প্রথম অবস্থা, তো সেই রকম ভাবে শোভা পাবে কনয়া মঞ্জরি। হরে কৃষ্ণ মহারাজ, শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভগবান কোন কোন শাস্ত্রে আছে? আপনার দাস রাধা গোবিন্দ দাস। হ্যাঁ, প্রথম কথা তো ভাগবতে আছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এছাড়াও চৈতন্য উপনিষদে আছে, প্রচ্ছন্ন ভাবে মহাভারতে আছে। যেহেতু তিনি প্রচ্ছন্ন, তার পরিচয় গোপন করে এসছেন, ভগবতে আসেননি, তাই তার ভগবতটা শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়। যেমন শ্রীমদ্ ভাগবতে 2টি শ্লোকে বলা হচ্ছে, যেমন প্রথমটা কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্ত্র পার্শ্বনম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণম, অকৃষ্ণ বর্ণ ধারণ করে তিনি কৃষ্ণ নাম প্রচার করতে বা কৃষ্ণের মহিমা প্রচার করার জন্য তিনি এসেছেন। সাঙ্গপাঙ্গাস্ত্র পার্শ্বদ, তাদের স্ব অঙ্গ, তার নিজের অঙ্গ, তার উপ অঙ্গ, তার অস্ত্র এবং তার পার্শ্বদ এসে তিনি যজ্ঞই সংকীর্তন প্রায়ই, তিনি সংকীর্তন যজ্ঞের সূচনা করেছেন। যজন্তি হি সুমেধস, যারা সুমেধা সম্পন্ন, যারা প্রকৃত বুদ্ধিমান, তারা এই সংকীর্তন যজ্ঞে তার আরাধনা করে। তাহলে এই ব্যক্তিটি কে? এই অবতারটি কে? বোঝা গেল ভাগবতের কথাটি, ভাগবতে মহাপ্রভুর বর্ণনা সরাসরি ভাবে বলা হচ্ছে না, একটু লুকিয়ে বলা হচ্ছে মহাপ্রভুর অবতার। তার উপর এছাড়াও ভাগবতে আরো আছে, তক্তা সুদুস্তজ সুরেক্ষিত রাজ্য লক্ষ্মী ধর্মিষ্ঠ আর্য বচসা জগদাত অরণ্যম মায়ামৃগ ধাবন মায়ামৃগ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ। এই যে বলা হচ্ছে যে তক্তা সুদুস্তজ সুরেক্ষিত রাজ্য লক্ষ্মী, যে দেবতাদেরও যে ইচ্ছিত বাঞ্ছিত যে রাজ্য সুখ, সেই সুখ ত্যাগ করে তিনি সন্ন্যাস অবলম্বন করলেন। সুরেক্ষিত রাজ্য লক্ষ্মী ভূত্বা দীন গণেশ কৌকরুণয় কৌপীন কণ্ঠা, তিনি মায়ামৃত মৃগ তিনি মায়ারূপ অমৃত যে মৃগ, সেই মায়া মৃগকে যেন তিনি তার ইয়ে করে তিনি যেন সন্ন্যাস অবলম্বন করেন। সেই যে মহাপুরুষ, তাকে আমি বলি। ঠিক তেমনি মহাভারতেও এইভাবে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের বর্ণনা করে করা হয়েছে, যে মধুসূদন কৃষ্ণ দাস হরে কৃষ্ণ মধুসূদন কৃষ্ণ দাস ভক্তিবৃক্ষ, ঢাকা। কৃপা করে উত্তর দিন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই 6টি রিপু কিভাবে কৃষ্ণ সেবায় লাগানো যায়? মোহ মদ ও মাৎসর্য এর দ্বারা কি
বোঝানো হয়েছে। মোহ মানে বিভ্রান্তি, যেটা বোঝা যায়। মদ মানে হচ্ছে গর্ব, দম্ভ, আর মাৎসর্য মানে হচ্ছে ঈর্ষা। আচ্ছা, কাম, ক্রোধ, লোভ, এই যে এগুলো কৃষ্ণ সেবায় কিভাবে লাগানো যায় সেটা তো তুমি জানোই, তাই না? প্রশ্নটা করলে কেন? কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশিজন। কৃষ্ণের কর্ম, কৃষ্ণকে সেবার মাধ্যমে, কাম অর্পণ করার মাধ্যমে, ক্রোধকে ভক্ত বিদ্বেষীদের প্রতি ক্রোধ প্রদর্শন করে ক্রোধটাও তাদের প্রতি প্রেরণ হবে। লোভ কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ। এভাবে মোহ, মদ এবং মাৎসর্য ভগবানের সেবায় যুক্ত করা যায়। তবে এখানে বলা হচ্ছে যে মাৎসর্যটাই সহজ নয়। জড় জগতের প্রতি যে বিরক্তি, সে তার মাধ্যমেই মোহ, এবং আমি কৃষ্ণ ভক্ত এই যে গর্ব, তার মাধ্যমে মদ। আর মাৎসর্য কি? যে কৃষ্ণের ভক্তদের প্রতি এবং কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গের প্রতি যে প্রেম, তার মাধ্যমে মাৎসর্য আমি এই জড়জগতে অবতীর্ণ। সপার্ষদ স্বীয় ধাম সহ অবতীর্ণ। ভগবান তিনি তার নিজের ধাম নিয়ে এসেছেন, নবদ্বীপ ভগবানের নিত্য ধাম। যুগাবতারের নামগুলি কি কি? অদ্বৈত আচার্যকে সদাশিবের অবতার, আবার অনেক সময় মহাবিষ্ণুর অবতার বলা হয়। কেন? যুগাবতারের নামগুলি হচ্ছে হংস, যজ্ঞেশ্বর, কৃষ্ণ এবং চৈতন্য। আর তাদের অঙ্গকান্তি অনুসারে তাদের নাম হচ্ছে, যেমন সত্যযুগে শ্বেত, ত্রেতা যুগে রক্ত, দাপরে কৃষ্ণ এবং কলিতে পীত। শ্বেত রক্ত তথা পীত ইদানীং কৃষ্ণকাল। কলিযুগের প্রথম সন্ধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন। আপনি বলেছেন শ্রীকৃষ্ণ ভগবান দাপরের সন্ধ্যায় এসেছেন। এক যুগের সন্ধ্যা কয়টা থাকে? ভগবান কোন সন্ধ্যায় এসেছেন? আচ্ছা, সন্ধ্যা শব্দটির অর্থ হচ্ছে সন্ধি। সন্ধি যখন একটা যুগ আরেকটা যুগে যখন ট্রান্সফার হয়, রূপান্তরিত হয়, তখন সেই সমন্বয়টাকে বলা হয় সন্ধ্যা, যুগ সন্ধ্যা। তেমনি দিনের সন্ধ্যা হয়, রাত্রিটা যখন দিনে পরিণত হয় সকালবেলা, তখন সেটা একটা সন্ধ্যা। দুপুরবেলায় যখন পূর্বাহ্ন অপরাহ্নে পর্যবসিত হয়, তখন সেটি আরেকটি সন্ধ্যা, দ্বীপ্রহর। এবং দিন যখন আবার রাত্রিতে পরিণত হতে যায়, তখন সেটি আরেকটি সন্ধ্যা, যাকে বলা হচ্ছে যেটি হচ্ছে সন্ধ্যা। গধূলিটা ঠিক নয়, গধূলিটা পরে হচ্ছে। গুরু মহারাজ শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে ভগবানের কোনো অবতার নেই, তাহলে মহাপ্রভুকে কেন আমরা কলিযুগের অবতার বলি? প্রাণেশ্বর গৌরদাস, প্রাণেশ্বর গৌরদাস। আচ্ছা, কলিযুগে ভগবানের অবতার নেই, কোন শাস্ত্রে বলেছে? এই কথাটি
সার্বভৌম ভট্টাচার্য বলেছিল গোপীনাথ আচার্য, আর গোপীনাথ আচার্য তাকে খুব করে তিনি তিরস্কার করেছেন। কলিযুগে ভগবানের অবতার, কলিযুগে ভগবান তার অবতার প্রচ্ছন্ন করে আসেন, লুকিয়ে আসেন। যেহেতু তিনি কলিযুগে লুকিয়ে আসেন, অর্থাৎ ভগবান রূপে আসেন না, তাই জন্য তাকে এই বলা হচ্ছে ভগবানকে ত্রিযুগ বলা হচ্ছে। কলিযুগে তিনটি যুগে ভগবান অবতরণ করছেন, কিন্তু কলিযুগে তিনি তার পরিচয়টা গোপন করে আসেন। তো কলিযুগে প্রথম কথা, কলিযুগে ভগবান তার পরিচয় গোপন করে শ্রী চৈতন্য মহাপ্রভু, এটি তার কলিযুগে ভগবান তার নাম রূপে অবতীর্ণ হয়েছে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। চৈতন্য ভাগবতে বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভু তার মাকে বলছেন যে তার আরো দুটি অবতার আছে, একটা হচ্ছে এই নাম রূপে, আরেকটি হচ্ছে তার বিগ্রহ রূপে, এটিও তার অবতার। আর কলির সন্ধ্যায় আসবেন কল্কি অবতার। তাহলে কলিযুগে অবতার নেই কোন শাস্ত্রে বলেছে? কোন শাস্ত্রে বলে? পার্থজিৎ বণিক IAIYF টাঙ্গাইল। গুরু মহারাজ আমার শতকোটি প্রণাম গ্রহণ করবেন। কৃষ্ণ সবকিছুই জানেন, তাহলে তার রূপের মহিমা বা স্বাদ সম্বন্ধে কি জানেন না? ভেরি গুড। এখানে রূপ শব্দটা তুমি লিখেছ রয় রস্য, সকলে মনে রেখো রূপ শব্দটা রয় দীর্ঘ। শ্রী চৈতন্য কৃষ্ণ সবকিছু জানেন, কিন্তু তার এই যে রাধারানীর প্রণয়ের মহিমা আর তার মধ্যে কি এমন মাধুর্য আছে এবং তাকে ভালোবেসে রাধারানী কি সুখ আস্বাদন করেন, সেটা তার পক্ষে জানা সম্ভব হয়। তাই তিনি এটা জানতে হলে তাকে রাধারানী হতে হয়। তাই তিনি রাধারানীর ভাব নিয়ে, অর্থাৎ প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী হয়েই এসেছেন। কৃষ্ণই এসেছেন শ্রীমতী রাধারানী। আচ্ছা, এই লাস্ট দুটো কোয়েশ্চেন আছে, এই দুটো করে শ্রীদাস দাস। হরে কৃষ্ণ মহারাজ, হরিনাম 16 নাম 32 অক্ষর হলো কেন? এটা আমি কি বলবো? এটা শব্দটার সমন্বয়, যেহেতু এইভাবে কেন 16টা নাম আছে, এই সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্রে কটা নাম আছে গুনে দেখেছ? এটা কার প্রশ্ন? শ্রীদাস দাস স্টেজে আছে না বাইরে? তোমার প্রশ্ন। কটা নাম 16 হরে কৃষ্ণ মহামন্ত্রে? নাম আছে 3টা, তাহলে 16টা নাম আছে, গুনে রাখো, হাতে কোনো। হরে কৃষ্ণ কটা হলো? হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। কটা বললো? ও বলছে 16টা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি 16 নাম, ভগবানের 16টা নাম আছে। আর এক একটা নাম দেখো, হরে কটা শব্দ, কটা? হরে কৃষ্ণ কটা? এইভাবে গুনে দেখো কটা উত্তর হয়। তাই জন্যই একটু 16 নাম 32 শব্দ। বোঝা গেল? মুকুন্দ মৃত্যুঞ্জয় দাস। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বেও হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র ছিল, তাহলে মহাপ্রভু কি হরে কৃষ্ণ মহামন্ত্রের বিশেষ কোনো
শক্তি প্রদান করেছেন জীব উদ্ধারে। দেখো, মন্ত্র আগে সবসময় গোপন রাখা হতো। গুরুদেব কৃপা করে যখন শিষ্যকে মন্ত্র দিতেন তখনই কেবল মন্ত্র পাওয়া যেত, এছাড়া মন্ত্র লাভ হতো। আর সমস্ত দেখো, ভেবে দেখো, সমস্ত মন্ত্র গোপন রাখা হচ্ছে, তাহলে মহামন্ত্রটা যে কত গোপনীয় সেটা বুঝতে পারছো? কিন্তু মহাপ্রভু এসে কি করলেন? সেই হরে কৃষ্ণ মহামন্ত্রটিকে তিনি সকলকে অকাতরে দান করলেন। কোন রকম যোগ্যতা, গুরু শিষ্যকে যোগ্যতা বিচার করে তারপরে মন্ত্র, কিন্তু মহাপ্রভু সেখানে যোগ্যতার কোনো বিচার রাখলেন না, তিনি সকলকেই এই হরে কৃষ্ণ মহামন্ত্র দান করলেন। এইভাবে তিনি কলিযুগের জীবকে কৃপা করেন। হরে কৃষ্ণ।